শোনো দিদি, পরিষ্কার বলে দিচ্ছি, দোতলার ঘরগুলো কিন্তু আমি নেব। একতলায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। গাছে কাঁঠাল আর গোফে তেল। দোতলা সবচেয়ে বড় আর সবচেয়ে খোলামেলা ঘরে একে থাকে জানিস তো, তোর শাশুড়ি মা। সে শুধু আমার না, তোমারও প্রণম্য শাশুড়ি। সেইটাই তো সমস্যা। এত বয়স হলো তবু একটা বড় ঘর আঁকড়ে বসে আছে। লজ্জাও লাগে না? সত্যি, শ্বশুর মশাইও বেঁচে ছিলেন যখন, তখন না হয় তবু একটা কথা ছিল, বাড়ির কর্তা বলে কথা। তিনিও তো মারা গেলেন 1 মাস হয়ে গেল। তাও ঘরটা ছাড়ার নাম নেই। ছেলেপুলেরা বড় হচ্ছে, তাদেরও তো একটা বড় ঘর চাই নাকি? পড়াশোনা আছে। দেখ কাজল, দোতলা একতলা মিলিয়ে যতগুলো ঘর আছে সমান ভাগে ভাগ হবে। আমি কি শুধু একতলায় পৌঁছবো নাকি? সব উপরের ঘর তুই একা নিবি তা তো আর হয় না। সে ঠিক আছে, তবে তোমার ছোট দেওরকে কিন্তু দোতলা থেকে এবার নামতে হবে। বেশ এতদিন মায়ের পাশের ঘরে জাকিয়ে বসেছিল। ঠিক বলেছিস। এবার নিচের তলার কোণার দিকের ঘরটা ওকে দিয়ে দেব। একা মানুষ, কত আর জায়গা লাগে। আমার মনে হয় কি, আমাদের কর্তারা বাড়ি ফিরলে বরং এইগুলো নিয়ে কথা বললে ভালো হয়। পরে সুযোগ বুঝে ছেলেরাই মাকে বলুক। সেই বরং ভালো হবে। আচ্ছা, আমি নিচে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। এখন তো আবার আলাদা করে এক প্রস্ত নিরামিষ রান্নার চাপ। আমি বাবু এত পারবো না। সত্যি যত জ্বালা। যাও তুমি, আমি আসছি। মা, ওষুধগুলো খেয়েছো? হ্যাঁ রে, এই তো জলখাবার খেয়েই তো খেলাম। ঠিক আছে, আমি বেরোবো একটু পরেই, না হলে আবার দেরি হয়ে যাবে। শোন না, তুই অফিস থেকে ফেরার পথে পাড়ার লাইব্রেরি থেকে কটা বই নিয়ে আসিস তো। সে আমি অফিস থেকে ফিরে যাব না হয়। আর শোনো, দুপুরে খেয়ে বিশ্রাম করবে। আবার ছাদে দুপুরে গিয়ে বসে থেকো না। এই এত বড় ঘরটা আমাকে যেন গিলে খেতে আসে। তোর বাবা যখন ছিল, তাও কথা বলে গল্প করে সময় কাটতো। আর এখন আবার ওই এক কথা মা, বাবা চলে গেছেন। সে তো আমাদেরও সবারই দুঃখ। কিন্তু তুমি যদি এমন করো, তোমার তো শরীর খারাপ হবে। এখন আমার বাঁচা মরার আর কি কোনো মানে আছে?